ওয়েলকাম স্টুডেন্টস, টাচ দ্য টার্গেট চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা স্পোকেন ইংলিশ ক্লাসটা আগের ভিডিওটি তোমরা দেখেছিলে রুল 1। আজ আমরা রুল 2 করব। তো তোমরা যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করো যাতে বন্ধুরাও কিছু শিখতে পারে এই ক্লাসের মাধ্যমে। আর ভিডিওটি দেখে তোমরা কি শিখলে এবং কি তোমাদের অনুভূতি সেটি কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। রুল 2, আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত করতে হবে। প্লাস আইএনজি যুক্ত করতে হবে। কার সাথে যুক্ত করব? ভার্বের সাথে যুক্ত করব। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম এর মানে কি? কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, তখন এই সেন্টেন্সটি আমরা ব্যবহার করব। তাহলে একটা এক্সাম্পল করা যাক। I am having a hard time understand understanding। তাহলে কি হলো? I am having a hard time understanding my friends। এই সেন্টেন্সটির বাংলা মানে কি হবে? আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। তাহলে I am having a hard time understanding my friends, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল। 2 নম্বরে আমরা দেখব যে নেক্সট কি লিখব না, I am having a hard time downloading তো এই যে দেখলে তোমরা কি লেখা আছে? ডাউনলোডিং কি না, songs। I am having a hard time downloading songs এর বাংলা অর্থটা কি লিখতে পারি? আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। এরপরে 3 নাম্বার এক্সাম্পল। I am having a hard time answering your questions তাহলে I am having a hard time answering your questions এর বাংলা অর্থ কি লিখতে পারি? তোমার প্রশ্নগুলি উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। তোমার প্রশ্নগুলি উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে।
তাহলে 3 নাম্বার এক্সাম্পল হয়ে গেল। ফোর্থ এক্সাম্পল কি লিখতে পারি? ধরো ফোর্থে সিমিলারি কমা দেবে I am having a hard time understanding the rules. তাহলে similarly I am having a hard time understanding the rules এর বাংলা অর্থ কি লিখতে পারি? একইভাবে নিয়মিত বুঝতে আমার কষ্ট হচ্ছে। তাহলে similarly I am having a hard time understanding the rules এর মানে হচ্ছে একইভাবে নিয়ম বুঝতে আমার কষ্ট হচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা যদি এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, যে I am having a hard time প্লাস ভার্ব যেটা থাকবে ওকে আইএনজি দিয়ে যুক্ত করো, তাহলে তোমরা ইংলিশে বেসিক যে ওয়ার্ড বা সেন্টেন্সগুলো তোমরা ব্যবহার করে কথা বলতে পারবে। স্পোকেন ইংলিশ তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে এর নলেজ বাড়বে, তাহলেই তোমার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে স্পোকেন ইংলিশের। তো তোমরা বাড়িতে এগুলি প্র্যাকটিস করো আলাদা আলাদাভাবে সেন্টেন্স বসিয়ে। তাহলে আজকের জন্য পরের ভিডিওতে রুল 3 আসবে।